না, ওনার প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দেব না, কারণ উনি ওনার ইসলামিক বয়ান এখানে টকশোতে শোনাচ্ছেন, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত, মানে আমি না, চাই এটা না দুঃখিত, আপনি ইসলামিক বয়ান বলবেন না, আপনি উপস্থাপন করবেন। সেই জনাব আলোচনায় আমি সাহেব, ঢুকতে চাই ইসলামিক না। বয়ান বলবেন না, ইউ আর অলসো মুসলিম, আপনি জনাব মুসলমান, আপনি ইসলামিক জনাব বয়ান বলবেন না, আপনি আপনি বলবেন শুনতে যৌক্তিক পাচ্ছেন? উপস্থাপন, বাক্যয় যৌক্তিক উপস্থাপন। জনাব আপনার হাজার তত্ত্ব না, আমি তো আপনার গাল গল্প শুনতে এখানে আসি নাই, টকশো কোনো জনাব গাল গল্প শাহরিয়ার, নয়, আপনি উপস্থাপন করুন। আমার ইমান জাজ ভাই, করার দায়িত্ব আমাদের কোনোভাবেই ভাইকে দেওয়া হয় ব্যক্তিগত নাই। কোনো বক্তব্য এখানে আমার নাই, ইমান জনাব জাজ জনাব করার জনাব দায়িত্ব শাহরিয়ার, আমাকে পরিচয় বিরোধী দেওয়ার কোনোভাবেই ব্যক্তিগত আপনাকে দেওয়া বক্তব্য। হয় নাই। জনাব কেউ সেই জনাব রায়টা আপনাকে শাহরিয়ার, দেয় নাই। জাতি জাতির যথার্থ আমার ন্যায্য ইমান শাহরিয়ার, নিয়ে আমাকে বিচার বিরোধী করার কথা দায়িত্ব বলবেন। আপনাকে কেউ ভুল দেয় নাই। পর্যায়ে। প্রথমে আমি আসছি জনাব সোহাগী আপুর কাছে। আপু, বর্তমানে মঙ্গল শোভাযাত্রা, যেটা হচ্ছে আমরা আনন্দ শোভাযাত্রায় পরিণত হতে দেখছি, এই মঙ্গল শোভাযাত্রার প্রেক্ষাপটটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? যদি এটার ইতিহাস বা প্রেক্ষাপট, জাতীয় বাংলাদেশের জাতীয়তাবাদে বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে মঙ্গল শোভাযাত্রা এই শব্দটুকুর যে ওজন বা ভূমিকা, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আহ, আমরা তো সকলে জানি আসলে মঙ্গল শোভাযাত্রার উদ্ভবটা কিভাবে হয়েছে। প্রথমে সারা বিশ্বেই সব জায়গায় প্রত্যেকটা জাতি গোষ্ঠী তার প্রথম বছরকে ভালোভাবে শুরু করবার জন্য, আনন্দদায়ক করবার জন্য, এবং সারা বছর যেন সে আরো অনেক বেশি স্বাচ্ছন্দ্যে পুরনো ব্যর্থতা কাটিয়ে নতুন কিছু নিয়ে যেন শুরু করতে পারে, সেই প্রত্যাশা রেখে প্রত্যেক জাতিগোষ্ঠীকেই আমরা দেখি, প্রায় দেখি, বিশ্বের প্রত্যেকটা জাতিগোষ্ঠীকেই দেখি বছরের প্রথম দিনটিকে উদযাপন করবার একটি প্রবণতা রয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশেও তাই। আমরা বাংলার প্রথম বছর, মানে বছরের প্রথম দিনটিকে আমরা নানা রকম ভাবে উদযাপনের চেষ্টা করি। ইতিহাসের প্রেক্ষাপটে সেটা অনেক সময় পাল্টেছে, বিবর্তনের ধারায় সেটা ধরন অনেক রকম ভাবেই পরিবর্তন হয়েছে। তো সেই বিবর্তনের একটা ধাপ হচ্ছে আমাদের মঙ্গল শোভাযাত্রা, যেখানে দেখবেন যে স্বৈরাচারের গর্ভে যখন বাংলাদেশ ছিল, যখন এরশাদের চূড়ান্ত রকম স্বৈরাচারের শাসন, স্বৈর শাসন মানুষের জীবনকে নাবিশ্বাস করে তুলেছে, যখন স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা, আপামর সাধারণ জনতা আন্দোলনে সংগ্রামরত, তখন আমাদের যেই পহেলা বৈশাখ উদযাপন, সেখান নিয়ে আমাদের ধারণা আসলো, বা আমাদের অনেকেই ধারণা করেছেন যে আমরা আনন্দ শোভাযাত্রা না করে মঙ্গল শোভাযাত্রা করতে চাই, আমরা স্বৈরাচার থেকে বেরিয়ে মঙ্গলের পথে আসতে চাই, আমাদের দেশকে স্বৈরাচারের খপ্পর থেকে বের করে মঙ্গল যেই যাত্রা, আমাদের বছরটা যেন, আমাদের সারা বছর যেন মঙ্গলময় হয়, সেই একটা আহ্বান রেখে বা সেই প্রত্যাশা রেখে সেটার নামকরণ করা হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। তো সেটার ধারাবাহিকতা আপনারা দেখবেন যে 2016 সালেও ইউনেস্কো সেটার স্বীকৃতি দিয়েছে, 30 নভেম্বর 2016 সালে মঙ্গল শোভাযাত্রা। তো কেন এই সময় এসে আবার সেটাকে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা করা হচ্ছে, সেটার কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা কিংবা সুস্পষ্ট কোনো যুক্তি আমাদের সামনে এখনো জাতির কাছে পরিষ্কার না। আমাদের কথা হচ্ছে, নানাভাবেই বাঙালি জাতি বিভিন্ন সময় তার বছরের প্রথম দিনটিকে উদযাপন করেছেন, আনন্দের সাথে উদযাপন করেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সকলের একটা অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা আনন্দ ঘন, আনন্দ মুখর দিন আমরা উদযাপন করি প্রত্যেক বছর এই দিনটিকে কেন্দ্র করে। অতএব এই যে এই দিনটিকে তো আমরা আনন্দভাবেই, আনন্দের সাথে কাটাতে চাই, তাতে নিয়ে কোনো সন্দেহ নাই। একই রকম ভাবে মঙ্গলকে নিয়েও কেন সমস্যা হচ্ছে সেটাও একটা প্রশ্নের বিষয়। আমাদের কথা হচ্ছে আনন্দটাও কোনো আমাদের কাছে বিরোধের জায়গা না, মঙ্গলও আমাদের কাছে কোনো বিরোধের জায়গা না, কিন্তু কেন হঠাৎ করে নতুন ভাবে আনন্দ এবং মঙ্গলকে নিয়ে একটা বিতর্ক তৈরি হলো, সেটা আমাদের কাছে আসলে এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ। ধন্যবাদ জনাব জনাব সোহাগীকে। এই মুহূর্তে আমি আসতে চাচ্ছি জনাব শাহরিয়ার ইসলামের কাছে। জনাব শাহরিয়ার, সেম প্রশ্নটা যদি আপনাকে করি, আসলে আমরা দীর্ঘ সময় দেখেছি যে দেশের যারা ইসলামিস্ট বলে পরিচিত, তারা আসলে মঙ্গল শোভাযাত্রাকে বিরোধিতা করেছে। তারা এমনটা বলার চেষ্টা করেছে যে মঙ্গল শোভাযাত্রা আসলে আমাদের ইসলামিক কালচারের সাথে যায় না, আমাদের ইসলামিক মূল্যবোধের সাথে যায় না। তারা এই অভিযোগটা তুলেছে যে আসলে মঙ্গল শোভাযাত্রা দেশের এলিট শ্রেণী বা প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীলদের একটা অনুষ্ঠান, এটা আসলে সাধারণ মানুষের অনুষ্ঠান না। তো এই সাধারণ মানুষের অনুষ্ঠানকে বানানোর জন্যই হচ্ছে মূলত মঙ্গল শোভাযাত্রাকে বাদ দেওয়া হয়েছে, এরকম কথা শোনা যাচ্ছে। তো মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রায় ট্রান্সফরমেশনটা আপনি আসলে কিভাবে দেখবেন? অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আপনাদের আজকে প্রোগ্রামের মাধ্যমে আমাকে নিয়ে আসছেন এখানে। তো আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বাঙালি জাতির প্রতি, এবং আগামীকালকে পহেলা বৈশাখ, আমি বাংলাদেশের সমগ্র মানব জাতির প্রতি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, এবং আমার সাথে যে উপস্থিত আছেন আমাদের আপু সোহাগী আপু, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলাদেশের বাঙালি জাতির প্রথম দিন পহেলা বৈশাখের।
এবং এই মিডিয়ার মাধ্যমে সমস্ত বাঙালি জাতিক সহ আমার সঞ্চালকের প্রতি। তো আলহামদুলিল্লাহ, সোহাগী আপুর প্রশ্নটা হলো এমন যে মঙ্গল শব্দটা আসলে সমস্যা কি না। আমি বলতে চাই যে মঙ্গল শব্দটা না থাকলেই সমস্যা আছে কিনা। ধরুন আমাদের এটা আগামীকালকে আমাদের প্রথম দিন আমাদের বাংলা পঞ্জিকার প্রথম দিনে যে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সেটা সাধারণত আনন্দ শোভাযাত্রা হলে সমস্যা কোথায়? আর যে আনন্দ শোভাযাত্রার মাধ্যমেই শুরু হয়েছিল এই কথার মাধ্যমেই প্রথম 1989 সালে শুরু হয়েছিল আনন্দ শোভাযাত্রা, এই কথার মধ্য দিয়ে আমরা কি বলতে পারি না যে আমাদের হারানো ঐতিহ্যকে আবারও পুনরাবৃত্তি করবার জন্য আমাদের এই মঙ্গল শোভাযাত্রাকে বাতিল করা হয়েছে? প্রথমত। আর মঙ্গল শব্দটা না থাকলে কি সমস্যা? এটা আসলে কি এমন যে মঙ্গল শোভাযাত্রা করলে আমাদের সমগ্র দিন মঙ্গল যাবে আর সমগ্র বছর মঙ্গল হবে, আর যদি মঙ্গল শোভাযাত্রা না করি, না লিখি বা তাহলে আমাদের সমগ্র বছর অমঙ্গল হবে? উদাহরণস্বরূপ আমি বলতে পারি গত বছর আমাদের ফ্যাসিস্ট সরকার হাসিনা, তার সময় তো মঙ্গল শোভাযাত্রা অনেক ঢাকঢোল পিটিয়ে হয়েছিল, কিন্তু আমরা দেখছি এই 2025 সাল বা 2024 সালে যে মঙ্গল শোভাযাত্রা একটা ঢাকঢোল পিটিয়ে করে, সে মঙ্গল শোভাযাত্রাতেই হাসিনার জীবনে সবচেয়ে বড় অমঙ্গল বয়ে আসে। সুতরাং মঙ্গল শোভাযাত্রায় যে আমাদের সমগ্র মানব জাতির জন্য মঙ্গল বয়ে আসবে বিষয়টা এমন না। উল্লেখ করতে চাই সোহাগী আপুর প্রতি যে এই মঙ্গল শোভাযাত্রাকে অনেকে সার্বজনীন বলে উল্লেখ করছেন। এটাকে অনেকে, আমি আবার পুনরাবৃত্তি করি যে মঙ্গল শোভাযাত্রাকে একটা বিশিষ্ট শ্রেণী বা বাংলাদেশে একটা নির্দিষ্ট শ্রেণী বা বিশেষ শ্রেণী আমরা বলতে পারি যারা মঙ্গল শোভাযাত্রার সাথে সম্পৃক্ত, তারা এটাকে বলছেন সার্বজনীন। আসলে সার্বজনীন কিনা, সকলের অংশগ্রহণ আছে কিনা মঙ্গল শোভাযাত্রার নামকরণের সময়? কারণ 1996 সালের 14 এপ্রিল যে প্রথম মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে পহেলা বৈশাখে প্রথম মঙ্গল শোভাযাত্রা শুরু করা হয়, এটা যদি সার্বজনীন হয় তাহলে বাংলাদেশের আপামর জনতা, মুসলমান জনতা এই মঙ্গল শোভাযাত্রাকে গ্রহণ করবে কিনা, তাদের ভাব আদর্শ ইসলাম তার সাথে বিরোধিতা আসবে কিনা বা হবে কিনা, এরকম সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে নির্দিষ্ট শ্রেণী একক সিদ্ধান্ত ব্যতীত সকলের সাথে পরামর্শের মাধ্যমে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে কিনা, এটা আমি সোহাগী আপুর কাছে জানতে চাই। যদি সার্বজনীন হয় তাহলে বাংলাদেশের আপামর জনতার একটা প্রোগ্রাম সকলে অংশগ্রহণ করবে কেন? বিশেষ শ্রেণী, বিশেষ করে ইসলামিস্ট যারা আছেন, এমনকি যারা ইসলাম প্রিয়, ইসলাম মানতে চায়, তারা কেন এটাকে সার্বজনীন বলছে না? তারা এটা বলছে বিশেষ শ্রেণীর জন্য। এটা মূলত ফাইন আর্টস কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিষ্ঠা এবং তাদের মতপথ অনুসরণকারীদের একটা প্রোগ্রাম বলে তারা কেন বারংবার উল্লেখ করছেন? আমি এটাই বলতে চাই, আন্তঃবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের মাধ্যমে যদি সার্বজনীন প্রোগ্রাম হতো তাহলে তো এটার বিরুদ্ধাচারণ আসতো না। আর 92% মুসলমান এদেশে বসবাস করছেন, তাদের ভাব গাম্ভীর্য এবং আদর্শের সাথে এই মঙ্গল শোভাযাত্রা যায় কিনা। আর আপনারা দেখবেন মঙ্গল শোভাযাত্রার যে সমস্ত কার্টুন, ফেস্টুন বা যে সমস্ত পাপেট গুলো এখানে শোভাযাত্রা প্রদর্শন করা হয়, এই সমস্ত বিষয় ইসলামের সাথে, আদর্শের সাথে, ভাব গাম্ভীর্যের সাথে, আল্লাহ পাকের হুকুমের সাথে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের সাথে সম্পৃক্ত কিনা। যদি সম্পৃক্ত না থাকে তাহলে এটা সার্বজনীন হতে পারে না। আর যদি সার্বজনীন না হয়, আরেকটা বিষয় যেটা আমরা আমাদের একাত্মবাদের সাথে সম্পৃক্ত, ইমানের সাথে সম্পৃক্ত, মঙ্গল শব্দটা, এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে যেন এই মেসেজ দেওয়া হয় সমগ্র বছর আমাদের মঙ্গল হবে, ভালো হবে। সুতরাং আমরা জানি আমাদের ইমানের সাথে সম্পৃক্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র সমস্ত ভালো এবং খারাপ করণের মালিক। সুতরাং শোভাযাত্রার সাথে তো আমাদের ভালো খারাপের কোনো সম্পৃক্ততা থাকে না। সুতরাং এই নাম রাখলেই কি আর না রাখলেই কি, আনন্দ শোভাযাত্রা নাম থাকলেই কি না থাকলেই কি, আমি মনে করি যে মঙ্গল শোভাযাত্রার নামটা যেতে দেশের আপামর জনতার ভাব আদর্শ ইসলামের সাথে সম্পৃক্ততা রাখে না, ফলশ্রুতিতে এই নামটা পরিবর্তন হয়েছে। গত 2 দিন আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি তাদের সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জ্ঞাপন করি এবং ধীরে ধীরে পাপেট, মূর্তি যেগুলো ইসলামের সাথে যায় না, আদর্শের সাথে যায় না, তাওহীদের সাথে যায় না, একত্ববাদের সাথে যায় না, ইমানের সাথে যায় না, এগুলো ধীরে ধীরে রহিতকরণ করে সার্বজনীন প্রোগ্রামে আসার জন্য আমি আহ্বান জানাবো ইনশাল্লাহ। জনাব শাহরিয়ার, যদি আমি একটু প্রশ্ন করি আপনাকে, মঙ্গল শব্দটা নিয়ে কি কোনো সমস্যা ছিল আসলে? মানে মঙ্গল শব্দটা থাকার কারণে কি কোনো সমস্যা ছিল? আর যদি থেকে থাকে আসলে সমস্যাটা কি? মানে এটা নিয়ে আমরা কোথাও কোনো বিস্তারিত আলোচনা শুনতে পাই না, সবসময় একটা ভাষার কথা বলা যায়। মঙ্গল শব্দটা আসলে সমস্যাটা কি ছিল? আর মঙ্গল শব্দ বাদ দিয়ে কি ধরনের সুবিধা হলো? হ্যাঁ শুনছি, আমি শুনতে পাচ্ছি, জি বলুন। আচ্ছা, মঙ্গল শব্দটা আপনারা জানেন যে মঙ্গল শব্দটা, এই শব্দটার সাথে ইসলামের আকীদাগত বিভেদ আছে, যেটা ইসলামিস্টরা এদেশের রাজনীতির, এদেশের সামাজিক কালচারের সমস্ত অঙ্গনে যারা বিরাজমান,
দেশ এবং জাতিকে একটা সুন্দর সত্য পথে আহ্বানকারী একটা শ্রেণী, যারা আমরা ইসলামিস্ট বলে থাকি। তারা বারংবার আমাদের সামনে একাধিকবার উপস্থাপন করেছেন, প্রতিবার 14 এপ্রিলের পূর্বে বা পহেলা বৈশাখের পূর্বে আমাদেরকে বারংবার উপস্থাপন করেছে এই মঙ্গল শব্দটা, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে যে শ্রেণীটা যারা ইসলামের জন্য, যারা এদেশের জনতার জন্য, আপামর জনতার শৃঙ্খল পরিবেশ আনয়নে সামাজিক কার্যকারিতার সাথে সম্পৃক্ততা রাখার জন্য যেন খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে, যে শ্রেণী ইসলামী শ্রেণী আমরা বলে থাকি, তারা একাধিকবার 14 এপ্রিল পূর্বে বা পহেলা বৈশাখের পূর্বে বারংবার বলেছেন মঙ্গল শব্দটা আমাদের ইসলামের আকীদার সাথে বিপরীত। কারণ এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে যে পেঁচা, তারপরে বাঘের চিত্র প্রতিচ্ছবি, তারপরে আমাদের হাতির উপস্থাপন, হাতির অবয়ব উপস্থাপন, যেটা আমরা সাধারণত মূর্তি বা ভাস্কর্য বলে থাকি, স্কাল্পচার থেকে কেউ এই মূর্তি বা ভাস্কর্য বা মঙ্গলের উদ্দেশ্য নিয়ে পেঁচার বা লক্ষ্মী পেঁচার উপস্থাপন, এই সংক্রান্ত বিষয়ের প্রতি আমাদের ইসলামিক স্কলাররা একাধিকবার আপত্তি জ্ঞাপন করেছেন। এটা আমাদের তাওহীদের সাথে, আমাদের একত্ববাদের সাথে, আমাদের ইমানের সাথে, এদেশের এই আপামর জনতার ইমানের সাথে বিপরীত হওয়ার কারণে একাধিকবার তারা উপস্থাপন করেছেন এই মঙ্গল শব্দটা আমাদের সাথে যায় না, আমাদের তাওহীদের সাথে যায় না, আমাদের একত্ববাদের সাথে যায় না। জনাব শাহরিয়ার, আপনি যে কথাটি বললেন যে আমরা আগেও দেখতে পেতাম মঙ্গল শোভাযাত্রার সময় যে হচ্ছে পেঁচার মূর্তি, ষাঁড়ের মূর্তি, এই ধরনের মূর্তিগুলো, কিন্তু নাম পরিবর্তন করে যখন আমরা আনন্দ শোভাযাত্রা করছি তখনও কিন্তু খুব বেশি তফাৎ আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখনো দেখতে পাচ্ছি যে ইলিশের একটা বড় মূর্তি আছে, আরো একটা কাল্পনিক প্রাণের একটা বিশাল মূর্তি আছে। এই মূর্তিগুলো কিন্তু আমরা কিন্তু বেরোয় আসতে পারতেছি না সেখান থেকে। আসলে সেক্ষেত্রে নাম পরিবর্তন করে কি কোনো লাভ হয়েছে? না, এখানে হ্যাঁ অবশ্যই লাভ হয়েছে। প্রথম কথা, আমাদের প্রকাশ্য শিরক কয়টা হয়েছে? একটা নামের ক্ষেত্রে, দ্বিতীয় নম্বর অবয়বের ক্ষেত্রে বা মূর্তির ক্ষেত্রে বা ভাস্কর্যের ক্ষেত্রে। প্রথমত আমরা অনুরোধ জ্ঞাপন করেছি আয়োজক কমিটির প্রতি, বা আমাদের এদেশের তাওহীদ, এদেশের ইসলামিক স্কলাররা বারবার অনুরোধ জ্ঞাপন করেছেন বা বারবার তারা জানিয়েছেন যে এই নামটার সাথে আমাদের শিরকের সম্পৃক্ততা বিদ্যমান। ফলশ্রুতিতে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন এটা গ্রহণ করেছে। আজকে তোমার নাম পরিবর্তন হয়েছে, আগামীতে দেখবেন ধীরে ধীরে এদেশের জনতা এই অবয়ব তৈরি শিরকের বা ভাস্কর্যের বা মূর্তির এই ধীরে ধীরে এটাকেও রহিতকরণ করবে। কেন রহিতকরণ করবে? কারণ এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। আমি সোহাগী আপুর প্রতি অনুরোধ করে বলবো যে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন, আপনাকে প্রশ্ন রেখে গেলাম, আপনি ইসলামের মাধ্যমে আমাদেরকে জানান দিবেন যে আপনি যেহেতু এখন মুসলিম, আমিও মুসলিম, আমাদের ভিতরে কোনো বৈপরীত্য নাই, যে ইসলামের কোন সুযোগ আছে কিনা এরকম কোন মূর্তি প্রস্তুত করার, এরকম সেটা বাঘের হোক, সেটা সিংহের হোক, সেটা পেঁচার হোক, এমনকি সেটা হাতির হোক, কিংবা যে কোনো প্রাণীর আমরা বলতে পারি। ধন্যবাদ জনাব শাহরিয়ার। এই মুহূর্তে আমরা আসছি, আমরা ফেরত আসছি সোহাগী আপুর কাছে। নাম পরিবর্তন হয়েছে, আমরা প্রত্যাশা রাখবো ইনশাআল্লাহ ধীরে ধীরে সার্বজনীন প্রোগ্রাম, যেহেতু এটা একটা সময় আস্তে আস্তে সমস্ত মূর্তির প্রথাকে, ভাস্কর্যের প্রথাকে রহিতকরণ করে যেটা এদেশের আপমর জনতার জন্য উপযোগী হয়, সার্বজনীন প্রোগ্রাম সেটা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব শাহরিয়ার। এই মুহূর্তে আমরা ফেরত যাচ্ছি জনাব সোহাগী, আপনার কাছে প্রশ্ন রেখেছেন অলরেডি জনাব শাহরিয়ার, আপনি আলোকপাত করুন বিষয়টি। আচ্ছা, কিছু বিষয় পরিষ্কার করা দরকার। বাংলা নববর্ষ কোনোভাবেই একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। এবং আমাদের বাংলাদেশের কিংবা বাঙালিদের কিংবা এই বাংলা ভূখণ্ডের যত ধরনের ঐতিহ্যবাহী বিষয় রয়েছে তা আমাদের মানে সংস্কৃতির সাথে যা কিছু সম্পৃক্ত, সম্পর্কযুক্ত, তার একটা উপস্থাপন এই মঙ্গল শোভাযাত্রা কিংবা আমাদের এই প্রথম বাংলা নববর্ষের দিনটা আমরা যেভাবে উদযাপন করি সেটার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। বারবার একটা বিষয় এসেছে সার্বজনীন, আর দ্বিতীয় কিছু পয়েন্ট আমি করতে চাচ্ছি। এক হচ্ছে সার্বজনীন আলাপটা এসেছে, বিষয়টা সার্বজনীন কিনা। উনি দাবি করছেন যে সার্বজনীন করতে হলে মঙ্গল শব্দটিকে বাদ দিতে হবে, যত ধরনের পেঁচা বা যা আমরা হস্তশিল্প তৈরি করি, আমাদের চারুকলা শিক্ষার্থীরা হস্তশিল্প তৈরি করেন, সেগুলোকে বাদ দিতে হবে। কেন? 92% মুসলমানের দেশ, এই ধরনের আলাপ আসছে, ইসলামিস্টরা সেটা দাবি করছেন। প্রথমত বিষয় বুঝতে হবে, একটা জাতি যখন তার বছরের প্রথম দিন উদযাপন করছে তখন সেই জাতির দীর্ঘদিনের পথ চলার যেই ইতিহাস, দীর্ঘদিনের পথ চলার যে জীবন যাপনের যেই চিত্র, সেটা চিত্র আমাদের সামনে উঠে আসে। আর যদি ধর্মের আলাপে আসা যায় তাহলে ধর্ম দিয়ে আসলে একটা জাতিকে ব্যাখ্যা করতে গেলে সেই জাতির ব্যাখ্যাটা আসলে পরিপূর্ণ হয় না। আপনি দেখবেন যে পাকিস্তান যখন হয়, পাকিস্তান এবং ভারত যখন ভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেই দ্বিজাতি তত্ত্বের মূল তত্ত্ব ছিল যে মুসলমানদেরকে নিয়ে একটি রাষ্ট্র হবে, হিন্দুদেরকে নিয়ে আরেকটি রাষ্ট্র হবে। এইরকম কনসেপ্ট থেকে আমাদের পাকিস্তান এবং ভারতকে ভাগ করা হয়। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ জনগোষ্ঠীর ধর্ম মুসলমান হওয়া সত্ত্বেও, ইসলাম হওয়া সত্ত্বেও সেই রাষ্ট্রটিকে
টিকিয়ে রাখা সম্ভব হয়নি। কারণ আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের জীবনযাত্রার সংস্কৃতির যে ব্যাপক ফারাক, সেই ব্যাপক ফারাকের কারণে একটা জাতি টিকে থাকতে পারেনি, কিংবা শোষণ বৈষম্য সেগুলো তো সাথে ছিল, রাজনৈতিক কারণ তো ছিলই। তার মানে একটি জাতির আসলে একটা জাতিগোষ্ঠী তৈরি হয় ধর্ম দিয়ে না, একটি জাতিগোষ্ঠী তৈরি হয় তার ভৌগোলিক যে অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের কারণে তার যে জীবনযাত্রা তৈরি হয়, সেই জীবনযাত্রার কারণে। একই রকম ভাবে আমার দেশের পোশাক কি হবে, সেটা একটা ভৌগোলিক দিক রয়েছে, একটা ভৌগোলিক প্রভাব রয়েছে। আমার দেশের খাবার কি হবে, সেটার উপর ভৌগোলিক একটা প্রভাব রয়েছে। সেইগুলোকে কেন্দ্র করে আমার দেশের বাকি পুরো সংস্কৃতি কিভাবে তৈরি হলো, পুরো কালচারটিকে কিভাবে তৈরি হলো, সেটার উপর ভৌগোলিক একটা অবস্থান, যে ভূখণ্ডের যে অবস্থান, সেই অবস্থানের একটা স্পষ্ট প্রভাব থাকে। তার মানে সবকিছুকে যদি আমি একপাক্ষিকভাবে ধর্ম দিয়ে বিচার করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের সেই বিচার প্রক্রিয়ায় অনেক বেশি ঘাটতি থেকে যাবে এবং একপেশে বিচার প্রক্রিয়া হবে, আমরা সেটা মনে করি। দেখবেন যে অনেক রাষ্ট্র রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ, একাধিক ধর্মের মানুষের, আমি এখানে বলতে পারি যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু অনেক রাষ্ট্রে আমি বলতেও পারবো না যে এককভাবে কোনো ধর্ম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে। অনেক রাষ্ট্রের উদাহরণ আমাদের সামনে আছে, যে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করছেন এবং সম্প্রীতির সাথে বসবাস করার নজিরও রয়েছে। তাহলে সেই রাষ্ট্রগুলো কিভাবে পরিচালিত হয়, কিংবা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের যে রাষ্ট্র অর্জন করেছিলাম, সেই রাষ্ট্রের অর্জন করার পর আমাদের এই দেশের বেশিরভাগ মানুষের তো চাওয়া ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। এই রাষ্ট্রের তো বেশিরভাগ মানুষের চাওয়া ছিল যে এখানে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি হবে। তাহলে আমি সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে, আমি সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে কেন বারবার এই প্রসঙ্গটা সামনে আসছে যে মুসলমানরা এদেশের সংখ্যাগরিষ্ঠ? তার মানে আমি সংখ্যাগরিষ্ঠ হয়েছি বলেই কি সবকিছুতে আমার চিন্তা চেতনার আধিক্য থাকবে, আমার অধিকারের আধিক্য থাকবে, কিংবা আমার বোধের আধিক্য থাকবে? এই ধরনের আলাপ তো আসার কথা ছিল না। কিংবা এই যে জনাব সোহাগী, আপনি যে কথাটা বললেন যে আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা যেটা ছিল বা যেটা হচ্ছে আনন্দ শোভাযাত্রা, এটা হচ্ছে আমাদের দেশের মানুষের কৃষ্টি বা সংস্কৃতির একটা অংশ। আমরা ইউনেস্কো পর্যন্ত আমাদেরকে স্বীকৃতি দিয়েছে যে এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। সেক্ষেত্রে দেশের বড় একটা ভাগ, যেমনটা ভাই বলে 92% মুসলিম, তো 92% মুসলিম যদি এই মানে অনুষ্ঠানটাকে বয়কট করে বা মুক্তি দেওয়ার কারণে এটিকে ভালো চোখে না দেখে, সেক্ষেত্রে 92% মুসলিমকে বাদ দিয়ে কি আসলে এটা আমরা পুরো জনগণের প্রতিনিধিত্ব করার একটা প্রোগ্রাম কি বলতে পারি আমরা? না না, এই আলাপে আমি আসছি, এই আলাপে আমি আসছি। প্রথমত ধরেন যে 92% মুসলিমকে আপনি একই মাপকাঠিতে মাপতে পারবেন না, এটা হচ্ছে সর্বপ্রথম আলাপ। এটা হচ্ছে সবচেয়ে বড় আলাপ যে 92% মানে মুসলমানকে একই কাতারে আসলে ফেলা যায় না, এটা কখনোই একই মাপকাঠিতে ফেলা যায় না। কিংবা পুরো দেশের জনগণকে আপনি ধর্ম দিয়ে বিচার করতে চাইলেও সেটাও একটা ভুল ব্যাখ্যা তৈরি হবে। এই দেশের অসংখ্য জনতা বা বিভিন্ন জনতা বিভিন্ন চেতনা, বিভিন্ন মতাদর্শ লালন করে থাকে, সেটা আসলে বিষয় না। বিষয় হচ্ছে উনি যেই ধরনের কথা বললেন, একদিকে হচ্ছে মঙ্গল শব্দটিকে বাদ দিয়ে তার পরবর্তীতে চেষ্টা করবেন প্যাচার আমাদের হস্তশিল্প, হাতে যেইগুলো তৈরি হয়, সেটাকে শুধুমাত্র মূর্তি হিসেবে প্রেজেন্ট না করে সেটা তো একটা শিল্পকর্ম, মানে কোনো কিছু তো আকাশ থেকে পড়ে না। সেটা আমাদের মঙ্গল শোভাযাত্রায় যুক্ত হয়েছে কিংবা আমাদের শোভাযাত্রায় যুক্ত হয়েছে মানে সেটা আকাশ থেকে আসলে পড়েনি, সেটা আমাদের যে প্রবাহমান সংস্কৃতি ধারা তার একটা অংশই ছিল। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মঙ্গল, মঙ্গল এবং আনন্দ, মঙ্গল এবং আনন্দ, মঙ্গল এবং আনন্দ কোনো শব্দ নিয়েই আমাদের কোনো রকম সমস্যা নাই। আনন্দও একটি সাংস্কৃতিক সংস্কৃত ভাষার শব্দ, মঙ্গলও একটি সংস্কৃত ভাষার শব্দ। উনি প্রথমেই যে ভুল ব্যাখ্যাটা দিলেন, আমরা মনে করি যে মঙ্গল শোভাযাত্রা করার মধ্যে দিয়ে মঙ্গল হবে, বিষয়টা এরকম না। আমরা প্রত্যাশা করি, আমরা প্রত্যাশা করি, যেমনটা প্রত্যাশা করি তেমন ভাবে আমরা আমাদের সবাই মিলে একসাথে কথা বলতে থাকলে তো কিছু বুঝতে পারবো না। প্রত্যাশার কথাটা বললেন, প্রত্যাশা আমরা কার কাছে করি, কার কাছে মঙ্গল প্রত্যাশা মানে আপনি পেয়ে যাচ্ছেন মঙ্গল শোভাযাত্রা গেলে আপনি একটু চুপ থাকুন। সোহাগী আপু, প্রত্যাশাটা কার কাছে করি আমরা? আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি যে আমি কথা বলার সময় হয়তো ভাই কথা বলবেন না, আমার কথা শেষ হলে ভাই আমার কথার কাউন্টার করবেন, সেটা আমি প্রত্যাশা করছি আপনাদের কাছে। প্রত্যাশা আমরা সকলে মিলেই তো একটা মঙ্গল তো কোনোভাবেই মানে নিজ নিজে আসলে আসবে না। বিষয় হচ্ছে যে আমরা সকলে মিলেই আমাদের দেশের যে মঙ্গল, সেই মঙ্গলের যাত্রাটা আমরা নিজেরাই বয়ে নিয়ে আসবো, সেটা আমাদের বিষয়টা প্রত্যেক ধর্মতে আমরা দেখতে পাই যে মূলত স্রষ্টার কাছে মঙ্গল প্রত্যাশা করা হয়। তো মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আসলে আমরা কার কাছে মঙ্গল প্রত্যাশা করি, এই প্রশ্নটা বারবারই কিন্তু আমাদের সামনে, আশা উত্তরটা আপনি দিয়ে দেবেন।
আমরা বলছি তো মঙ্গলটা আসলে কারোর কাছে প্রত্যাশা করবার বিষয় না, মঙ্গলটা সকলে মিলে বিনির্মাণ করবার প্রশ্ন। আমার দেশের মঙ্গলটা আমি চাইলেই আমার দেশের মঙ্গল তৈরি হবে না। এই দেশের স্বৈরাচার তো মানুষ তো 17 বছর চেয়েছে আওয়ামী লীগ না থাকুক, কিন্তু তার জন্য তো মানুষকে ঐক্যবদ্ধ হতে হয়েছে, তার জন্য তো মানুষকে ঐক্যবদ্ধ হতে হয়েছে, তাই তো? মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারের পতন, আমরা শেষ করে নিই। হ্যাঁ আপু, মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারের পতন মানুষকে নিশ্চিত করতে হয়েছে। একই রকম ভাবে আমরা সকলে মিলেই মানে আমরা আমাদের দেশে অনেক ধরনের জাতিগোষ্ঠী রয়েছে, শুধু বাঙালি না, জাতি বর্ণ ধর্ম সকলে নির্বিশেষে একসাথে একত্রিত হয়ে আমরা আমাদের দেশের মঙ্গল কামনা করবো। অথচ মঙ্গল শব্দটা বাদ দেওয়া নিয়ে আমাদের কোনো রকম এখানে গোড়ামি নাই, আমাদের কোনো রকম মানে দৃঢ় অবস্থান নাই। এটা আনন্দ শোভাযাত্রাও হতে পারে, এটা মঙ্গল শোভাযাত্রাও হতে পারে, কিন্তু আমাদের কাছে ব্যাখ্যাটা প্রয়োজন ছিল যে কেন হঠাৎ করে আসলে মঙ্গল শোভাযাত্রা থেকে সেটা আনন্দ শোভাযাত্রা হয়ে গেল। এটার কিন্তু সুনির্দিষ্ট ব্যাখ্যা আমাদের সামনে আসে নাই। যেই ব্যাখ্যাটা আমরা শুনছি সেটা বারবার ইসলামিস্টদের কাছ থেকে ব্যাখ্যাটা আমরা শুনতে পাচ্ছি, বারবার এই ব্যাখ্যাটা আমরা ইসলামিস্টদের কাছ থেকে শুনতে পাচ্ছি। একই রকম ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও যদি আমরা এই প্রশ্ন রাখি, ইসলামিস্টদের চাপে এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছেন কিনা সেটাও আমাদের কাছে মানে তাদেরকে জবাবদিহিতা করাটা প্রয়োজন আমরা মনে করি। ধরেন বিভিন্ন সময় অনেক ধরনের ব্যাখ্যা আসছে না, মানে অনেক ধরনের বিতর্ক আসছে আমাদের সামনে। এই সময় যখন স্বৈরাচার মুক্ত হলো আমাদের দেশ, ফ্যাসিবাদ মুক্ত হলো যখন আমাদের দেশ, সেই সময় তো আমাদের দেশের জনগোষ্ঠীর আরো অনেক কিছু নিয়ে ভাববার কথা ছিল। এই দেশের ছাত্রদের, এই দেশের সাধারণ মানুষদের তো আরো অনেক কিছু নিয়ে ভাবতে হতো। 17 বছর যাবত যখন আমি ফ্যাসিবাদের খপ্পরে ছিলাম, 17 বছর পর একটা দেশকে আমার প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তোলাটা তো সহজ কথা নয়। তাহলে এই সময় দাঁড়িয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি নজরদারি না করে, আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা না করে কেন মঙ্গল এবং আনন্দ নিয়ে বিতর্কটা তৈরি করতে হলো? এই সময় দাঁড়িয়ে কেন এই বিতর্কটা? জনাব সোহাগী, এক্ষেত্রে যদি আমরা বলি যে হচ্ছে আমরা এই যে ফ্যাসিস্টের কথা বারবার আসতেছে, যে আমাদের ভাইয়েরা বা আমাদের বন্ধুরা, আমাদের ছেলেরা হয়তো কিছুদিন আগে তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করেছে। সো জনগণের কথা যদি বলি বা জনগণের আকাঙ্ক্ষার কথা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে এইসব তরুণদের কথা বা এইসব শিক্ষার্থীদের কথা বা এইসব মানুষদের কথা সামনে আসে যারা আসলে নিজেদের জীবন দিয়ে আমাদেরকে একটা নতুন স্বাধীনতা উপহার দিয়েছে। সেক্ষেত্রে এই আন্দোলনের অন্যতম একজন শহীদ আবু সাইদের কথা যদি আমরা বিবেচনা করি, যার কথা প্রতিবারই চলে আসে, আবু সাইদের ফেসবুক পোস্টও কিন্তু 2024 সালে যে এপ্রিলের 14 এপ্রিল যে ফেসবুক পোস্ট দিয়েছিল, সেখানেও কিন্তু তিনি বুঝিয়েছেন যে তিনি আসলে এই জিনিসটা চাননি। সো এমনটা সোশ্যাল মিডিয়াতে আসছে বা মানুষরা বলার চেষ্টা করছে যে যারা হচ্ছে মূল ধারার ছিল, যারা দেশের জন্য কাজ করছে, দেশের জন্য জীবন দিয়েছে, তারাই আসলে এই মঙ্গল শোভাযাত্রাটা এইভাবে পরিচালিত হোক বা পালিত হোক, এটা তারা চাননি। সো তাদের প্রতি সম্মান রেখেই যদি আমরা আসলে মঙ্গল থেকে আনন্দ শোভাযাত্রা করি, তাহলে আসলে সমস্যাটা কোথায়? এখানে তো আসলে সমস্যা কোনো হওয়ার কথা না। আমি শুরুতেই বলেছি, আমার বক্তব্য শুরুতেই বলেছি মঙ্গল থেকে আনন্দের আসাটা সমাধান মানে সমস্যা না। আমি কখনো এটাকে সমস্যাজনক ভাবে উল্লেখ করি নাই। আমি সেটার যৌক্তিক কারণটা জানতে চাচ্ছি। অবশ্যই যদি এটা একটা ইসলামিক কিংবা সাম্প্রদায়িক চিন্তার জায়গা থেকে এটাকে পাল্টানো হয়, তাহলে অবশ্যই এটা সমস্যাজনক। কিন্তু কোনোভাবেই আমি বলছি না যে মঙ্গল নিয়ে সমস্যা, আনন্দ নিয়েও সমস্যা। মানে মঙ্গল বারবার যেভাবে করে উনিও বারবার হয়তো বলেছেন, কয়েকবার বলেছেন মঙ্গল শব্দটা নিয়েই নাকি ইসলামের সমস্যা রয়েছে। আমি আসলে জানি না শব্দ নিয়ে কিভাবে ইসলামের সমস্যা থাকতে পারে, বা একটা শব্দকে কেন্দ্র করে। যেমন এখানে তো অনেক সময় জল এবং পানি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে, জল শব্দটি ব্যবহার হবে না পানি শব্দটি ব্যবহার হবে। অথচ মানে আমি যদি ইতিহাস ঘাটি কিংবা বাংলা ব্যাকরণ ঘাটি, তাহলে দেখবো যে পানি হচ্ছে একটি হিন্দি শব্দ এবং জল হচ্ছে একটি একদম বাংলা শব্দ। তার মানে এই যে শব্দটাকে সবসময় ধর্মীয়করণ করার যে প্রচেষ্টা, এইটাকে কেন চেষ্টা করা হয়? মানে একদিকে মানে ধর্মকে কেন মানে আমাদের দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির বিপরীত মুখে কেন দাঁড় করাতে হয়? সবসময় একটা দান্দিক প্রক্রিয়ার মধ্যে কেন দাঁড় করাতে হয়? এক্ষেত্রে যেটা বোঝা গেল আসলে মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রায় চেঞ্জ আসলে আপনাদের কোনো আপত্তি নেই। আপনাদের আপত্তি হচ্ছে মঙ্গল শব্দটা কেন হঠাৎ করে আনন্দে পরিবর্তিত হয়ে গেল। এটা হচ্ছে আপনাদের কারণটা জানতে চাচ্ছি। কারণটা আমাদের জানাটা জরুরি, যেটা এখনো আমাদের কাছে সুস্পষ্ট না। আসলে প্রশাসন যদি এটা আমাদের কাছে জবাবদিহিতা করতো, স্পষ্ট বিবৃতি রাখতো, তাহলে সেই বিষয়ের উপর আমরা আরো স্পেসিফিক ভাবে বক্তব্য দিতে পারতাম যে আসলে মঙ্গলটা বা আনন্দটা ঠিক আছে। আমি এখন আনন্দকেও ঠিক বলতে পারছি না, কারণ আমার কাছে কোনো যৌক্তিক স্পষ্ট কোনো মানে লিজিমিটি আমার কাছে নাই। আসলে কারণটা আমার কাছে নাই। ধন্যবাদ জনাব সোহাগী। জনাব শাহরিয়ার, আপনি এবার বলুন। অসংখ্য ধন্যবাদ। আমি সোহাগী আপুকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তিনি আমাকে অনেকগুলো সুযোগ করে দিয়েছেন তাকে প্রশ্ন করার। তো প্রথম প্রশ্ন হলো যে আমাদের সোহাগী আপু বললেন যে ইতিহাস, সমাজ, সভ্যতা ধারক এবং বাহক হলো মঙ্গল শোভাযাত্রা। এর ভিতরে যা আছে আমাদের ইতিহাস, সমাজ, সভ্যতা ধারক ও বাহক। তাই আমি সোহাগী আপুকে বলতে চাই যে গোলাম মোর্শেদের বই হলো
হাজার বছরের বাঙালি সংস্কৃতি। আমি ধারক এখানে বাহক আপনার বলিনি, হচ্ছে আমি বলেছি জি একটা জি প্রতিফলন হয়, ধারক বাহক বলিনি। আমি প্রতিফলন বলেছি সেটার একটা প্রতিফলন মানে প্রতিফলন ঘটে, আপনি কি সেটার বলতে একটা চাচ্ছেন না প্রতিফলন যে ঘটে। এই প্রতিফলনটাই মঙ্গল শোভাযাত্রা এবং তার কর্মপন্থার মধ্য দিয়ে বিদ্যমান? তাহলে আমি বলতে চাই যে হাজার বছরের বাঙালি সংস্কৃতির ইতিহাস আপনি কোথাও কি দেখাতে পারবেন মঙ্গল শোভাযাত্রা বা বাংলার প্রথম দিন এরকম শোভাযাত্রার মাধ্যমে পেঁচা উলুক নিয়ে বাঘ ভালুকের সমস্ত মূর্তি নিয়ে কোন রকম শোভাযাত্রা হয়েছে? একটা আমি দেখাইতেছি আপনাকে। দ্বিতীয় নম্বরই দেখেন রমেশ চন্দ্র মজুমদারের বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ, দেখেন তৃতীয় খণ্ড, মানে কত, আমি রমেশ চন্দ্র মজুমদারের বইটা দেখবেন, এমনকি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বইটা দেখবেন বাংলার ইতিহাস, আপনি নিহাররঞ্জন রায় দেখবেন, এমনকি ভারতের মুসলিম ইতিহাস পরিক্রমা দেখবেন, আপনি সদ্য প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাস বইটা দেখবেন, এমনকি আপনি যে দেখেন বাংলার উপনিবেশিক শাসন কাঠামোর ইতিহাসটা দেখবেন, এমনকি ফোর্ট ডক্টর বাংলাদেশের ইতিহাসটা দেখবেন। আর আপনাদেরকে বলতে চাই যে আরো কত সিরাজুল ইসলামের বাংলাদেশের ইতিহাস বইটা দেখবেন আপনি। আর আপনাকে যদি আরো বলতে চাই যে এই যে বাংলা জনাব সামাজিক শাহরিয়ার, আপনি সাংস্কৃতিক পয়েন্টগুলো ইতিহাস, উল্লেখ করুন। আসলে এগুলো আসলে দেখবেন। এত বই আমার হয়তো পড়া প্রশ্নটাকে লিখতেছিলেন, দর্শকের পক্ষে সুবিধা হবে না, আপনি আমাকে শেষ করতে বইগুলো দিন। থেকে পয়েন্ট আপনি, উল্লেখ করুন। আমি আপনাকে দেখাচ্ছি এই কারণে এই বইগুলো, আপনি এই সমস্ত বইয়ের দেখালাম আপনাকে উদাহরণস্বরূপ হিসেবে, আপনি এখানে আমাদেরকে দেখাবেন মঙ্গল শোভাযাত্রা হোক বা প্রথম দিন বাংলা মাসের প্রথম দিন বা ইংরেজিতে 14 এপ্রিলে কখনো কোথাও ইতিহাসে আপনি দেখাবেন এরকম শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল শব্দ উল্লেখ করে? এমনকি এরকম ভাবে এই বাঘ ভেলা ভালুক তারপর পেঁচা এরকম উলুক বাঘ ডাকদের প্রতি অবয়ব নিয়ে বা ভাস্কর্য নিয়ে মূর্তি নিয়ে এরকম শোভাযাত্রা হয়েছে এবং মঙ্গলের প্রত্যাশা রাখা, যেটা আমার আপু প্রত্যাশা শব্দের ব্যবহার করেছে, তাই আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি, এই প্রত্যাশা রেখে এরকম কোন শোভাযাত্রা হয়েছিল কি না? তার মানে আপনি যেটা বললেন যে আমাদের এই শোভাযাত্রা ইতিহাস সমাজ সভ্যতার ধারক ও বাহক। আমাদের এই প্রথম দিন পয়লা বৈশাখ প্রথম যে সমস্ত কার্যাদিগুলো আপনারা করতেছেন আর কি, এগুলো সমাজ ইতিহাস সমাজ ও সভ্যতার ধারক ও বাহক। আমি আপনার বইগুলো উপস্থাপন করলাম, আপনি বইগুলোকে আপনাকে দেখালাম কোড হিসাবে, আপনি আমাকে একটু উদাহরণ দিবেন এদেশের যে কোনো বই থেকে যেটা আমাদের ধারক ও বাহক 1960 সালের পূর্বে। এক, দ্বিতীয় নম্বর পরবর্তী 1986 সালে এই চারুপাঠ থেকে, যেটা আমার যশোরের চারুপাঠ থেকে 86 সাল শুরু করে, তারপর 1989 সালে আমাদের চারুকলা ইনস্টিটিউট এটা যে কাজটা শুরু করছে আর কি শোভাযাত্রার মাধ্যমে, এরকম ইতিহাস থেকে কোথাও আপনি আমাকে একটা উদাহরণ দেখাবেন? আপনাকে প্রশ্ন রেখে গেলাম। দ্বিতীয় নম্বর, ইতোপূর্বে ছিল না, আপনি দেখাতে পারবেন এটা আমি জানি, আল্লাহ মাফ করুন কারণ সুযোগ নেই আর কি, সম্রাট আকবর যে প্রথম এটা শুরু করেছিলেন, আপনি সম্রাট আকবর যেটা শুরু করেছিলেন এরকম ভাবে এরূপ উপস্থাপন আপনি এটাও দেখাবেন যদি সক্ষমতা হয় আপনার। দীর্ঘদিন ইতিহাস কি এরূপ ছিল কি না আমাদের? আমরা এমনকি আমাদের নিজেদের জীবদ্দশায় ঢাকায় আসার পূর্বে আপনি আপনার গ্রাম বাংলার সমাজে আপনি চোখে দেখেন নাই, এমনকি যে শোভাযাত্রা বলছেন মঙ্গল হোক আর আনন্দ হোক, এরকম কিন্তু 2017 সালের পূর্বে কোথাও জেলা বা উপজেলা কিন্তু হয় নাই, এখানে নাই কিন্তু। আমি দেখছি আজকে সমস্ত জায়গাগুলো খুঁজে খুঁজে দেখছি যে এটা হয়েছে কিনা, হয় নাই। তো এখন আমার কথা হলো যে আপু যেটা বলছিল যে শোভাযাত্রার নামে মঙ্গল শব্দ দিয়ে তার প্রত্যাশা যেখানে মঙ্গল হবে, তিনি বলছেন প্রত্যাশিত মঙ্গল, যে প্রত্যাশা শব্দ তিনি উল্লেখ করলেন, তার শব্দের আমি উল্লেখ করছি। আমরা কেন এই মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে যাচ্ছি? বিরুদ্ধে যদি আমরা যাই, আপনি আমাদের নামে যে কোনো প্রপাগান্ডা স্প্যান্ড করতে পারবেন, কিন্তু যদি এর বিরুদ্ধে আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়ান, তাহলে আপনি তার বিরুদ্ধে কিভাবে দাঁড়াবেন? আমি আপনাকে সেটা উপস্থাপন করে দিচ্ছি। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলো এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই, তা এই যে তোমরা তার কোনো শরিক করবে না। প্রথম কথা ভাই, রেকর্ড হচ্ছে আনাম 151 নম্বর আয়াতে, তার শরিক করবে না। যদি মঙ্গল শোভাযাত্রায় আপনি এই আশা এই বাসনা ব্যক্ত করে উপস্থিত হন যে সারা বছর আপনার মঙ্গল হবে, আপনি ফ্যাসিস্ট বিতাড়িত করবার জন্য হোক, ফ্যাসিস্ট আনয়নের জন্য হোক, আমি আমি জোরসরে বলতেছি, এমনকি আপনি এরশাদ বিতরণের জন্যই হোক, যে উদ্দেশ্যে করেন, আপনি এখন বলছেন প্রত্যাশিত মঙ্গল, এখানে আপনার শিরক সুস্পষ্ট। আল্লাহ এবং আল্লাহ ছাড়া কারো কাছে মঙ্গল জনাব জনাব প্রত্যাশা করা জনাব শাহরিয়ার, শিরক। জনাব শাহরিয়ার, জি জি জনাব শাহরিয়ার, একটু আগে আপু যেমনটি বললেন, আসলে সোহাগ আপু যেমনটি বললেন, যে আমাদের 92% মুসলিম ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু আমাদের 8% অন্য ধর্মাবলম্বীরা থাকে। তাছাড়া 92% মুসলিমের সবার আসলে কিন্তু দৃষ্টিভঙ্গি একরকম না। আসলে একজন ইসলামী যেভাবে ভাবে, আসলে দেশে 92% মুসলিম কিন্তু ওইভাবে ভাবে না। সো এই জিনিসগুলো দেখে আসলে মানে পুরোপুরি ইসলাম বেসড দৃষ্টিকোণ থেকে আমরা আসলে দেখতে পারি কিনা। আমি আপনাকে এটাই উল্লেখ করতে চাচ্ছি, আপু কিছুক্ষণ আগে একটা শব্দ চয়ন করেছিলেন সেকুলার। 92% মুসলমানের মধ্যে অনেকে সেকুলার। আমি আপুকে বলতে চাই, আপু আমার হাতে একটা বই আছে, দেখবেন বইটা লেখা আছে, দেখেন, দ্য প্রিন্সিপালস অফ সেকুলারিজম, দ্য প্রিন্সিপালস অফ সেকুলারিজম, জর্জ জ্যাকব হলিওকের 1871 সালে বইটা প্রকাশিত। আপু এই বইটা আপনি পড়বেন, এখানে সেকুলার শব্দের সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা আছে। সেকুলারিজম ইজ দ্য পলিসি, সেকুলারিজম ইজ দ্য পলিসি অফ লাইফ অফ দোজ হু ডু নট ফিন। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি আপু, একটু ওয়েট করুন, আমার এটা ডায়লগটা ভুলে গেছি।
সেকুলারিজম ইজ দ্য পলিসি অফ লাইফ টু দোজ হু ডু নট অ্যাকসেপ্ট থিওলজি। সেকুলারিজম হলো তাদের জীবন পন্থা যারা ধর্মকে গ্রহণ করে না। তা আমার কথা হলো আপু, আপনি 92% মুসলমানদের মধ্যে আপনি সেই শব্দের উল্লেখ করেছেন সেকুলার। এদেশের নির্দিষ্ট সুচিহ্নিত কিছু ব্যক্তি সেকুলার। জনাব শাহরিয়ার, সেক্ষেত্রে কিন্তু আমাদের সংবিধানে কথাটা চলে আসে, আমাদের সংবিধানে কিন্তু স্পষ্ট ধর্মনিরপেক্ষতা শব্দের উল্লেখ করা আছে। যে আমাদের সংবিধানে যে ব্যাখ্যা প্রদান করা আছেন, আমি সেই ব্যাখ্যার সুস্পষ্ট, সেই যে ব্যাখ্যা প্রদান করা আছে যে মুজিববাদী সংবিধানে, সে ভুল ব্যাখ্যাটার সুস্পষ্ট প্রতিবাদ আমরা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে করে দেখাইছি এবং চ্যালেঞ্জ ছুড়েছি, আমাদের ব্যাখ্যার বিরুদ্ধে কোনো ব্যাখ্যা স্ট্যান্ড করে দেখান। আমি বললাম না সেকুলারিজম শব্দটা জর্জ জ্যাকব হলিওক, যিনি সেকুলারিজম শব্দটা 1851 সালে পৃথিবীর বুকে জন্মদান করেছেন, তিনিই বলছেন সেকুলারিজম হলো তাদের জীবন বিধান যারা নাস্তিক। স্পষ্ট কথা, তার লেখা বইটা, তার লেখা বই থেকে আমি কোট করে আপনাদেরকে শোনালাম। সুতরাং যে ব্যাখ্যা আমাদের সংবিধানে করা আছে, সে সমস্ত ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে এই ভুল ব্যাখ্যাটা আমাদের জাতিকে একটা জাতি বিধ্বংসী সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়েছিলেন মানব এই মুজিববাদী সংবিধান। আমরা তার বিরুদ্ধে দৃঢ়চিত্তে আমরা ব্যক্ত করেছি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা মধুর ক্যান্টিনে আমরা প্রতিবাদ জ্ঞাপন করেছি। সুতরাং আপুর এই বক্তব্য যে সেকুলার সমগ্র 92% মুসলমানদের ধারণ করে কিনা, ধারণ তারা করে না যারা জানে না। সেকুলার শব্দের ব্যাখ্যা যারা জানে না, যাদের অধ্যয়ন কম, এমনকি জর্জ জ্যাকব হলিওক সম্বন্ধে যাদের অধ্যয়ন কম, সেকুলারের পলিসি সম্বন্ধে অধ্যয়ন কম, তারা বলতে পারে 92% মুসলমানদের যারা সেকুলার তারা মানে না। আমি বলবো সেকুলার বাংলাদেশে হাতে গোনা কয়েকজন যারা জানেও না, তাদের মধ্যে এমন আছে যারা জানেও না সেকুলারিজম জিনিস বিষয়টা কি জিনিস। তাই বলতে চাই আপু, এদেশের যখন আপনি বলবেন মঙ্গল শোভাযাত্রা সার্বজনীন, আপনি যদি বলতে পারেন একাধিক পত্রিকায় রিপোর্ট এসেছেন এখানে যেটা সার্বজনীন উল্লেখ করা হচ্ছে, এটা সার্বজনীন না। যেটা সার্বজনীন না সেটা আপনি জাতীয় শোভাযাত্রা হিসেবে উল্লেখ করতে পারেন না, সেটাকে আপনি জাতীয় দিন হিসেবে উল্লেখ করতে পারেন না। আপনি বলতে পারেন এটা নির্দিষ্ট ব্যক্তি শ্রেণীর শোভাযাত্রা, আপনি যদি বলেন এটা ফাইন আর্টসের শোভাযাত্রা আমরা মেনে নেবো। আপনি যদি বলেন এটা চালুকলার শোভাযাত্রা মেনে নেবো। আপনি যদি বলেন আপনার নির্দিষ্ট শ্রেণীর সংগঠনের শোভাযাত্রা আপনার মেনে নেবো। কিন্তু আপনি যখন বলেন সার্বজনীন এবং মঙ্গল, আমার ইসলাম বলে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আনামের 151 আয়াত যে এটা মঙ্গল অন্যের কাছে চাওয়া যাবে না, এটা শিরক। আর আল্লাহ পাক বলেন শিরক নিষিদ্ধ। সুতরাং আমি তো এই ক্ষেত্রে ভেটু দেবই। আমি তো আপনার বলবো এটা মঙ্গল শোভাযাত্রা হতে পারে না। আপনি যখন বলবেন সার্বজনীন, তখন আমি বলবো এটা মঙ্গল শোভাযাত্রা না। যদি মঙ্গল হয় তাহলে আপনি নির্দিষ্ট ব্যানারে করেন, সার্বজনীন করবেন না, বাঙালি জাতির উপর চাপিয়ে দেবেন না, সংস্কৃতির ব্যাখ্যা দিবেন না। আপনি যে সংস্কৃতির ব্যাখ্যা দিলেন, আপনার ব্যাখ্যা আমি যতগুলো বই উপস্থাপন করেছি কোথাও পাবেন না, খুঁজেন। আপনি দেখবেন, এটা মঙ্গল শোভাযাত্রা হতে পারে না। এটা আপনি বলতে পারেন সর্বোচ্চ আনন্দ শোভাযাত্রা, তাও পেঁচা, উলুক, এমনকি বাঘ, ভাল্লুক, হাতি এগুলোকে প্রত্যাখ্যান করেন, এগুলো বিরত রাখেন, এগুলো শিরক, কবিরা গুনাহ। আপনারা না জানেন কেন কবিরা গুনাহ থেকে ভাবিত হচ্ছেন। জনাব সোহাগী জি, বেশ কিছু প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছেন শাহরিয়ার ভাই। না, ওনার প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দেব না, কারণ উনি ওনার ইসলামিক বয়ান এখানে টকশোতে শোনাচ্ছেন, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত, মানে আমি চাই না সেই আলোচনায় আমি ঢুকতে চাই না। আপনি মুসলমান, আপনি ইসলামিক বয়ান বলবেন, আপনি বলবেন যৌক্তিক উপস্থাপন, বাক্য উপস্থাপন, আপনারা তো তখন আমি তো আপনার গাল গল্প শুনতে গেলাম নাই, টকশোর গাল গল্প নয়, আপনি উপস্থাপন করুন, তথ্য দিন আমাকে। এই বললাম না সেকুলারিজম বইটা অধ্যয়ন করেন, এটা নাস্তিকদের জীবন বিধান। আপনি কেন বললেন 92% মুসলমানদের অনেকে সেকুলারিজম মানে না? আপনি তথ্য দিন। জনাব শাহরিয়ার, আপনি একটু সুযোগ দিন সোহাগী আপু। আমি প্রত্যাশা করছি আমার ভাইয়ের কাছে যে উনি হয়তো এতটা অ্যাগ্রেসিভ হবেন না, কিংবা আরেকজনকে কথা বলার সুযোগ দেবেন। এটাও বোধহয় ধর্মীয় প্র্যাকটিসের একটি জায়গা। আমি জানি না, সেই আলোচনায় আমি ঢুকতে চাই না। আমি আপনাকে প্রতিপক্ষ ভাবি নাই। আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি সোহাগী আপুকে একটু বলতে দিন। সোহাগী আপু, আপনি শুরু করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি। উনি বলছেন যে অনেকগুলো বই দেখালেন আমাদেরকে। এতগুলো বই আসলে আমরা পড়িনি, এতগুলো বই পড়ে আসলে দেখার দরকার নাই যে বাংলার যে প্রকৃতি সেখানে পেঁচা আছে, বাংলার যে প্রকৃতি সেখানে ইলিশ আছে, বাংলার মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে পান্তা ভাত আছে, বাংলার মানুষের সুন্দরবনে বাঘ আছে, ভাল্লুক আছে। এগুলো হয়তো দেখার জন্য হয়তো বা বই পড়তে হয় না, সেগুলো হয়তো আমরা জানি যে এগুলো আমাদের জীবনের একটা অংশ, আমরাও প্রকৃতির অংশ, এবং প্রকৃতির সাথেই মিলেমিশে মানুষ থাকে। সেটা মানুষ প্রকৃতির থেকে বিচ্ছিন্ন থেকে তার জীবনযাপন করতে পারে না। পেঁচা মানুষের, আমাদের বাঙালিদের, এই বাংলা ভূখণ্ডের মানুষের পেঁচা পাখি একটি অংশ। বাঙালি ভূখণ্ডের, এই বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের বাঘ, ইলিশ, পান্তা এগুলো একটা অংশ। অতএব সেইটাকে যদি আমি রিপ্রেজেন্ট করবার চেষ্টা করি আমার মিছিলে, আমার শোভাযাত্রায়, তাহলে সেইখানে মানে সেইটা কোনো বইয়ে লেখা থাকতে হবে এইরকম কোনো যুক্তি আমার কাছে আসলে গ্রহণযোগ্য হয় না।
প্রথমত এটা আমার কাছে মনে হয়। আর কিছু বিষয় আসলো উনি খুবই সহজে আপনি যে কথাটা বললেন যে সেটি যদি আমি আমার শোভাযাত্রায়, এখানে আমার বলতে আপনি আসলে কাদের বোঝাচ্ছেন? বিকজ একটু আগে ভাই যেটা বললো বা আমরা এর আগেও দেখেছি যে ইসলামিক অংশ কিন্তু বলেছে আসলে এই শোভাযাত্রা সার্বজনীন না, কিন্তু প্রগতিশীল অংশ বা অন্য অংশটা বলার চেষ্টা করেছে যে এই শোভাযাত্রা সার্বজনীন, ইউনেস্কো থেকে স্বীকৃতি আনা হয়েছে। এখন দুইটা বিষয়, এই শোভাযাত্রা আমার শোভাযাত্রা আসলে আমি কে, কার শোভাযাত্রা? একটা অংশ বলছে সার্বজনীন না, একটা অংশ বলছে সার্বজনীন, আসলে কি হয় দেখবেন বিষয়টা। যারা বলছে সার্বজনীন না, বারবার বলছি, তারা খুবই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে ব্যাখ্যা করছেন, এবং তারা গোটা দেশের যে সংস্কৃতি, তারা যে গোটা দেশের সংস্কৃতি সেটাকে একটা ধর্মের মধ্যে আবদ্ধ করতে চায়। কিন্তু আমি আমার দেশের সংস্কৃতিকে শুধুমাত্র একটা ধর্মের মধ্যে আবদ্ধ করতে চাই না। ধর্ম সংস্কৃতি পার্ট, সংস্কৃতি ধর্মের পার্ট নয়। সুযোগ পাবেন জনাব সভাপতি। আমাদের আলাপ ছিল যে ধর্মটা একটা জাতির সংস্কৃতির পার্ট, গোটা সংস্কৃতিটা একটা ধর্মের পার্ট না আসলে। অতএব এখন ধরেন যে এই দেশের ইসলামিস্টরা তো অনেকবার বলছে যে, আমরাও জানতাম, সাধারণরাও জানতাম যে উলু হচ্ছে হিন্দুদের প্র্যাকটিস, হিন্দুদের কালচারের প্র্যাকটিস। কিন্তু আপনি যদি সৌদি আরবে যান, সৌদি আরবে গেলে দেখবেন যে কোনো আনন্দ উৎসবে তাদের বাড়িতে বাচ্চা হলে কিংবা যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু উলু দেয়। এটা কিন্তু সৌদি আরবের কালচারের মধ্যে আছে। তার মানে সবকিছুকে আপনি ধর্ম দিয়ে ব্যাখ্যা করে, সবকিছুতে আপনি ধর্ম দিয়ে বিরোধিতা করে আসলে ডিনাই করে দিতে পারেন না। এটা একপাক্ষিক এবং একপেশিক আলোচনা, আমার কাছে তাই মনে হচ্ছে আমার জায়গা থেকে। এবং আমরা ইরানেও দেখেছি, ইরানও তো একটি মানে মুসলমান ধর্মের দেশ। সেই দেশেও আপনি দেখবেন যে তারা যখন তাদের নববর্ষ পালন করে, উদযাপন করে, তারাও মিছিল করছেন, তারাও শোভাযাত্রা করছেন। সেখানকার তাদের যে দেশীয় বাদ্যযন্ত্র আছে সেসব বাদ্যযন্ত্র বাজিয়েই তারা সেগুলো করছেন। প্রত্যেক দেশে তো নজির আছে তো সেসব দৃষ্টান্তের। এবং আপনারা বলছেন যে এই মঙ্গল শোভাযাত্রা কিংবা শোভাযাত্রা সার্বজনীন না, তাহলে সেটাকে একমাত্র ইসলামিককরণ করার মধ্যে দিয়ে সার্বজনীন হয় কিনা? মানে যেভাবে করে বলছেন যে এগুলো শিল্পকলাকে বাদ দিতে হবে। এই দেশের মানুষ বহুদিন তো নিজের হাতে কাপড় বুনেছে, তাঁত শিল্প নিজে, আমরা যে তাঁতের শাড়ি পরি সেগুলো তো আমাদের হস্তশিল্পের কাজ। আমরা যে বেতের চেয়ারে বসি সেগুলো তো হস্তশিল্পের কাজ। আমাদের দেশের বিভিন্ন সময় মাটির ব্যাংক তৈরি, আমি এখনো আপনাকে দেখাতে পারবো, আমার আচ্ছা ক্যামেরায় ব্যাক ক্যামেরা নাই, আমাদের হাতে এই যে ব্যাংকটি তৈরি হয়েছে সেটা তো আমার দেশের একটা হস্তশিল্পের কাজ। এই দেশের মানুষ, গ্রাম বাংলার মানুষ তো নিজের হাতে মাটি দিয়ে এই জিনিস তৈরি করেছে। ট্যাপা পুতুল তৈরি হয়েছে, সেগুলো তো আমাদের দেশের হস্তশিল্পের কাজ। তার মানে সেটাকে মূর্তি, ভাস্কর্য, পূজনীয় জিনিস, পূজার জিনিস শুধুমাত্র এইভাবে ব্যাখ্যা না করে এই দেশের মানুষ তার যে শিল্পকর্ম, সেই শিল্পকর্মের একটা অংশ হিসেবে সেগুলোকে আমরা কেন দেখতে পারি না? জনাব সোহাগী, এক্ষেত্রে তাহলে আমরা কি এই সলিউশন আসতে পারি, বা আপনি কি এটা বলতে চান যে আসলে ধর্মীয় অনুভূতির কারণেই সাংস্কৃতিক আত্মসমর্পণ আমরা দেখছি বা এরকম কিছু? বিষয় হচ্ছে উনি ওনার প্রথম সেশনে উনি বক্তব্যে বলেছেন মঙ্গল শব্দটি বাদ দিয়েছি, এবং ধীরে ধীরে এই যে পেঁচা, বাঘ, ভাল্লুক, ইলিশ এই ধরনের যে প্রতিকৃতি বানানো হয় সেগুলোকেও রহিতকরণ করার চেষ্টা ওনারা করবেন। তার মানে এটা তো আমাদের কাছে এক ধরনের আমাদের সংস্কৃতির উপর আগ্রাসন মনে করি আমরা। না, এটা আপনার সংস্কৃতি তো না, আপনার দলীয় সংস্কৃতি। আপনি তো আপনি বলতে পারেন না সার্বজনীন। উনি যদি মুসলমান হয়ে থাকেন তা আপনি যদি মনে করেন, জানেন না এটা? জানেন না এটা? জনাব সাহেব, আপনি একটু শেষ করতে দিন ওনাকে। জনাব সোহাগী আপু, কথা বলতে না দেওয়াটা আসলে আমরা গণতান্ত্রিক চর্চাবোধের অংশ মনে করি না। প্রত্যেকেই বিশ্বাস করতে হবে, আল্লাহর হুকুমকে বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি যখন বলছেন বাঘ ভাল্লুক তৈরি করা, এগুলো আপনি কি চান আপনার ইসলাম থেকে নিষেধ করেছে, আপনি করবেন এটা? আমি কি করব? আমি আমার ধর্ম কতটুকু চর্চা করব, কিভাবে চর্চা করব, সেটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত বিষয়। করেন আপনি সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত বিষয়। সেইটা নিয়ে প্রকাশ্যে একটি টক শোতে জবাব দিতে চাওয়াটাও কোনো রকম সভ্যতার লক্ষণ নয়। কথা বলতেছেন আপনি বাড়িতে তৈরি করেন, আপনি আপনাকে বাড়িতে আমি প্রয়োজনে পুরো টকশোতে শুনবো, আমার কোনো সমস্যা নেই, আমার শুনতে কোনো সমস্যা নেই, উনি কথা বলতে আমি তো আপনার ভাই, আমরা আসলে কোনো ব্যক্তিগত আক্রমণে না যাই, আমরা ওনাকে কথা শেষ করতে দিই। আমাদের টকশো প্রায় শেষের দিকে, আমাদের 10 মিনিটের মতো সময় আছে। উনি প্রশ্নের উত্তর দিন, দেন শেষ সময়টা আপনি বলবেন, দেন টকশোটা আমরা শেষ করবো। সোহাগী আপু, আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম, আসলে এটা কি ধর্মীয় অনুভূতির কাছে সাংস্কৃতিক আত্মসমর্পণ কিনা, অল্প কথা একটু বলবেন।
আত্মসমর্পণ কিনা সেটা জানি না, তবে আগ্রাসন সেটা আমার কাছে মনে হয়। এবং এই ধরনের আগ্রাসন বহুবার আসছে, মানে আমাদের বাঙালি সংস্কৃতির উপর বারবার আসছে এবং সেটাকে বিভিন্নভাবে চেষ্টা করার পরেও আমাদের এই দেশের কিছু মানুষ যারা এইটাকে ধারণ করে, আমাদের যেই নিজস্ব সংস্কৃতি সেটাকে ধারণ করে, তারা চেষ্টা করেছে সেই প্রতিরোধ করবার, এবং সেই প্রতিরোধ চলবে সেটা আমরাও মনে করি। এবং একইভাবে আমরাও মনে করি যে একটা প্রকাশ্যে টকশোতে যেটা সবাই দেখবে, সারা দেশের মানুষ দেখবে, সেইখানে আমার জীবনবোধ কেমন হবে, আমার ধর্মচর্চা কেমন হবে, আমি সেটাকে গ্রহণ করি কিনা, এই ধরনের একান্ত ব্যক্তিগত প্রশ্ন করাটা কোনোভাবেই যৌক্তিক এবং ন্যায় বলে মনে করি না। ধন্যবাদ জনাব সোহাগী আপু। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা শেষ সময়টুকু দিচ্ছি, বরাদ্দ করছি জনাব শাহরিয়ার জন্য। জনাব শাহরিয়ার, আপনি আলোকপাত করবেন যে বিষয়গুলো নিয়ে কথা হলো সেটা নিয়ে অবশ্যই, তবে আমরা কোনো ব্যক্তিগত আক্রমণে যাব না। আর জনাব শাহরিয়ার, যে বিষয়টা আসলে আসছে যে যে কথা ভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আসলে আমরা সবার ধর্মকে হচ্ছে সম্মান দিই বা জায়গা দিই তাদের নিজস্ব অনুভূতি গুলো প্রকাশে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখবেন? আর হচ্ছে এই যে ধর্মনিরপেক্ষতা থাকার পরেও আসলে এই যে একটা সাংস্কৃতিক বিষয় যেটা হচ্ছে অলরেডি ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, এরকম একটা বিষয়কে আসলে ইসলামিজমের মধ্যে দিয়ে দেখা আসলে কতটা ঠিক হচ্ছে বা কি করা যায় বিষয়টা? আমি যেটা বলতে চাই, আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন শাহরিয়ার ভাই। আমার সোহাগী আপু আমাকে ক্ষমা করবেন, আপনি অনেকগুলো তথ্য উপস্থাপন করেছেন যেগুলো ছিল সাংঘর্ষিক, ইমানের সাথে সাংঘর্ষিক। একজন ইমানদার হিসেবে এটা আপনি বলতে পারেন না, আমি মেনে নিতে পারি আমরা না। ব্যক্তিগত আক্রমণ না যায়, ব্যক্তিগত আক্রমণ না যায়। যেহেতু আজকে আমরা সোহাগী সামগ্রিকভাবে আপু দেখি পুরো আমরা। জাতিকে রিপ্রেজেন্ট করছে, শাহরিয়ার আলম পুরো জাতিকে রিপ্রেজেন্ট করছে, পুরো জাতির সামনে একটা মেসেজ যাবে। আমার ইমান জাজ করার দায়িত্ব কোনোভাবেই ভাইকে দেওয়া হয় নাই। আমার ইমান জাজ করার দায়িত্ব কোনোভাবেই আপনাকে দেওয়া হয় নাই, কেউ সেই দায়িত্ব দেয় নাই। আমার ইমান নিয়ে বিচার করার দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই। সুতরাং আমি যেটা বলছি আমার আপনার সোহাগী আপু, ধর্ম দেয় নাই, আমার ধর্ম দেয় নাই। বক্তব্য উপস্থাপন করেছেন, আমার ইমান নিয়ে কথা আপনি না বললেও চলবে। থ্যাংক ইউ। আমার ইমান জাজ করবার কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনার ইউনেস্কো বা আমার ইউনেস্কো 2016 সালে 30 নভেম্বর যে স্বীকৃতি আমাদেরকে প্রদান করেছেন, সেই স্বীকৃতি তিনি কোটেড একটা পয়েন্ট আমি আপনাকে তুলে ধরছি। আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাব, আপনি 30 সেকেন্ড উত্তরে আমাকে দিবেন। যেটা আমি বলছি যে ইউনেস্কোর লেখা উল্লেখ আছে, এটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মুখোশ ও ভাসমান প্রতিকৃতি, যা শক্তি, শান্তি এবং অগ্রগতির জন্য অশুভকে দূরে সরানোর প্রতীক। অশুভকে দূরে সরানোর প্রতীক কোনগুলো? ওই মুখোশগুলো, যেগুলো আপনারা বা আমাদের মতো কিছু মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও সেকুলার নাম নিয়ে না জেনে না বুঝে, সেকুলারিজম কি সেটাই বুঝে না বুঝে নিজেকে সেকুলার নাম নিয়ে ইসলামের ভিতর থেকে সূক্ষ্ম পন্থা খোঁজার চেষ্টা করে এবং ইসলামের ব্যাখ্যা প্রদান করে যে এগুলো কোনো সমস্যা নাই। তারা এই অশুভকে দূরে সরানোর প্রতীক হিসেবে এগুলো তৈরি করেন। বক্তব্যটা আমার নাই, বক্তব্যটা ইউনেস্কোর। আপনি চাইলে নিচের অংশটা পড়ে দেখতে পারেন, আমি এটিকে দেখেন দাগ দিয়ে রাখছি। এটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মুখোশ ও ভাসমান প্রতীক, যা শক্তি, শান্তি এবং এটা কি, এটা লেখা আছে অশুভকে দূরে সরানোর প্রতীক। তো অশুভকে দূরে সরানোর প্রতীক যেগুলো আপনারা তৈরি করেন, অশুভকে দূরে সরাই ওই প্রতীকগুলো না আল্লাহ পাক? অশুভকে দূরে সরানোর জন্য আল্লাহ পাক দূরে সরান নাকি প্রতীকগুলো দূরে সরান? যদি আপনারা অশুভকে দূরে সরানোর জন্য ওই প্রতীকগুলোকে সামনে নিয়ে আসেন, একজন মুমিন বা মুসলমান হিসেবে আমাদের কি দায়িত্ব? প্রতীকগুলোকে নামিয়ে ফেলানো, সরিয়ে ফেলানো, আপনাদেরকে ইউনেস্কো যেহেতু জিনিসটাকে স্বীকৃতি দিয়েছে, আসলে সেটা বাংলাদেশ যেহেতু বলা হয়েছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, তো ইউনেস্কো একটা স্বীকৃতিকে আসলে আমরা এইভাবে পরিবর্তন বা পরিমার্জন করতে পারি কিনা, আমার প্রশ্ন ছিল এটা। আসলে আমাদের পরিবর্তন বা পরিমার্জনের সুযোগ বলতে এখানে সুযোগ রাখা হয় নাই। কারণ সুযোগ রাখা কেন হয় নাই? কারণ এখানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করেছেন ওই সমস্ত মুখোশগুলোকে। সুতরাং যার উৎপত্তি শিরিক দ্বারা, তার সাথে পরিবর্তনের কি সুযোগ আছে? আমি সোহাগী আপুর কাছে জানতে চাই। আবার এখানে বলা হয় যে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে সেকুলার রাষ্ট্র হিসেবে। আমাদের দেশে সেকুলারিজমের নাম করে ধীরে ধীরে সূক্ষ্ম পন্থায় যেরকম ধর্মহীনতাকে চাপিয়ে দিয়ে নাস্তিক্যবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতে অশুভ চিন্তা চেতনা লালন করছিল, ধারণ করছিল। এবং আমি দৃঢ়হীন কণ্ঠে বলতে চাই, এবং সোহাগী আপু রাগ করলে বলতে হবে, যে এরকম সোহাগী আপুদের মতো মানুষদেরকে বুঝিয়ে শুনিয়ে অধ্যয়ন কম। আপনারা একটু দেখবেন এই সেকুলারিজম শব্দটা, এটা আসলে আমাদের সাথে, আমাদের দেশের জনতার সাথে, আমাদের ধর্মের সাথে, সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে যায় কিনা? আসলে যায় না। জর্জ জ্যাকব হজেওকে বলছেন এটা নাস্তিক্যবাদ, এটা জীবন বিধানের নাস্তিকবাদ। নাস্তিক তারা, এমনকি তার
ওরাকল অফ রিজনের পত্রিকাকে নিষিদ্ধকরণ করা হয়েছে সেকুলারিজমের বক্তব্য প্রচার করার জন্য। তার ওরাকল অফ রিজনের পত্রিকা, যিনি তার সম্পাদক ছিলেন, তাকে তাকে হলিওকের পত্রিকাকে স্তব্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে ইংল্যান্ডে। এমনকি এই পত্রিকার বিক্রেতাকে 1 মাসে জেল প্রদান করা হয়েছে সেকুলারিজমের কারণে। সুতরাং আমি অনুরোধ জানাবো, আজকে টকশো যারা দেখতেছেন এটা একটু অধ্যয়ন করবেন, এবং কি সোহাগী আপুদেরকে অনুরোধ করে অধ্যয়ন করবেন। আমাদের দেশ সেকুলার দেশ না, চাপিয়ে দেওয়া সংস্কৃতি। আমাদের দেশ সার্বজনীন মঙ্গল শোভাযাত্রার দেশ না, চাপিয়ে দেওয়া সংস্কৃতি। আমরা দৃঢ়হীন কণ্ঠে বলতে চাই, আপনাদের সাংস্কৃতিক আগ্রাসন এদেশের মুসলমানেরা করে না, এদেশে মুসলিম প্রিয় মানুষজন করে না। এদেশে ইসলাম ও মুসলমানদের সংস্কৃতির উপর আগ্রাসন করছে একটা নির্দিষ্ট শ্রেণী। আমরা তাদেরকে বলতে চাই যে ধর্মকে ভুল ব্যাখ্যা করে, আলেমদেরকে অসম্মান করে, জনতার চাওয়ার বিরোধিতা করে এদেশে কোনো সংস্কৃতি চাপিয়ে দিলে, যেমন 1996 থেকে 2025 এসে মঙ্গলটাও জনগণ প্রত্যাখ্যান করলো, আপনাদের মূর্তি প্রথা, এই ভাস্কর্য প্রথা, এটাও জনগণ আর কিছুদিন পরে প্রত্যাখ্যান করবে। আমি শাহরিয়ার আলম বললেই কি না বললেই কি আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। সোহাগ আবু, ফিরে আসেন, কাম ব্যাক ইন ইসলাম, ইসলামে ফিরে আসেন। কারণ আপনারা আল্লাহ পাকের দিনের ভিতর ফিরে আসেন। সেগুলারদেরকে বলো দিনের ভিতর ফিরে আসেন, জনতাদেরকে বলো যে দিনের ভিতর ফিরে আসেন। এই সমস্ত ভুলভাল তথ্য নির্দিষ্ট ব্যক্তির প্রতি অনুসরণ করে ভুল পথে থাকা যাবে না। এই মূর্তি প্রথাকে রহিতকরণ করতে হবে, আপনাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। কারণ এখানে ইউনেস্কোর বক্তব্য যে অশুভকে দূরসরণের প্রতীক। আমি অশুভকে দূরসরণের প্রতীক হিসেবে মঙ্গল শোভাযাত্রার উত্থাপিত প্রতীকগুলোকে বিশ্বাস করি না। আমি মনে করি শুভ অশুভ আসে আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার রব একাধিকবার বলেছেন জঘন্যতম পাপ হচ্ছে এই যে তুমি কাউকে আল্লাহর সমতুল্য বানাবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা জঘন্যতম পাপ। আল্লাহ পাক বারবার বলছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, মানুষ হত্যা করা, পিতামাতার অবাধ্যতা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, বারবার বলছেন জঘন্যতম পাপ। তাহলে আপনি কেন? আমি যদি আজকে ভিন্ন ধর্মের মানুষ হতাম, উনি আমার সাথে কেমন আলোচনা করতেন? উনি কি আমাকে বসে বসে এগুলো শোনাতেন? এটাই শোনাতাম আপনাকে। আচ্ছা, আমি ভিন্ন ধর্মের মানুষ হলেও আপনি আমাকে এটাই শোনাতেন। অবশ্যই এটাই শোনাবো। হচ্ছে আমার একটি জাতিগোষ্ঠীকে নির্দিষ্ট ধর্মের মধ্যে আটক করার সবচেয়ে বড় প্রতিবন্ধী। এই যে আপনি বলছেন আমি অন্য ধর্মের মানুষ হলেও আপনি আমাকে একই বয়ান শোনাতেন। আপনি একটা আপনি ব্যানার আমাকে দিন একই বয়ান যে শোনাতেন। মঙ্গল শোভাযাত্রা এইটাই ধর্মের হচ্ছে লোক, একটি আপনি জাতিগোষ্ঠীকে মঙ্গল শোভাযাত্রা করেন, নির্দিষ্ট আমি আপনাকে ধর্মের একটু কাছে বলবো না। জিম্মি করার আপনি সবচেয়ে কেন প্রতিবন্ধী। আমার ধর্মকে, আপনি মুসলমানদেরকে বিভাজন করে বিপথে নিয়ে যাবেন? আমি সেটাই বলতে চাই। কেন করবেন আপনি এটা? আমাদের সময় প্রায় শেষ। না, এটা আপনাদের হতে পারে দুজনকে না। ধন্যবাদ। এটা হতে পারে না। আপনি আপনাদের সার্বজনীন বলে সমগ্র মুসলমানদের উপর আপনি চাপিয়ে দেবেন একটা মিথ্যাবাদিতা, একটা জনাব মিথ্যাচারিতা। আপনি সেকুলার বলবেন, সেকুলারিজম একটা মিথ্যাচারিতা। জনগণ সেকুলারিজমকে প্রত্যাখ্যান করলেন 72 পরে। এই শাহরিয়ার, মঙ্গল আমরা শেষের শোভাযাত্রাকে দিকে প্রত্যাখ্যান করছেন, সামনে সবকিছু প্রত্যাখ্যান করবেন। একটু অপেক্ষা করুন, জনাব জনতা আপনাদের স্ট্যান্ড হবে। আমাদের দাঁড়ানো লাগবে না, ইসলামিক স্কলারদের দাঁড়ানো লাগবে না, ইসলামিকদের দাঁড়ানো লাগবে না। জনতা আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, কারণ এই ভুলভাল তথ্য আজীবন মানুষ গ্রহণ করবে না। জনাব শাহরিয়ার, ধন্যবাদ। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমাদের এক্ষুনি শেষ করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের অনেক মূল্যবান সময় থেকে আসলে আমাদের জন্য সময় বের করেছেন। এবং একই সাথে দর্শকদের ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য। কালকে আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন। সবার নববর্ষ বা সবার পয়লা বৈশাখ ভালো কাটুক, আনন্দ কাটুক, এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের টক শোটি। ধন্যবাদ সবাইকে।